नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानिয়েছি সুজির একটা দারুণ नास्ता যেটা বানানো খুবই ইজি। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা প্যান। এবার দিয়ে দেব 2 কাপ জল। বন্ধুরা আমি 1 কাপ সুজি দিয়ে নাস্তাটা বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আপনারা কোনো বাটি বা কোনো কাপ সেট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এবার জলের ভেতরে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স। এবার লবণটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটতে দেব খানিকক্ষণ। এদিকে আমি কেটে নেব পেঁয়াজ, একটা টমেটো আর ধনেপাতা। বন্ধুরা দেখুন, ধনেপাতা তো এখন পাওয়াই খুব কষ্ট, তাই এইভাবে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার সব কিছু আমি একটু ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা এখানে আপনারা ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। ক্যাপসিকাম দিলে তো আরোই টেস্ট ভালো হয়। বিনস দিতে পারেন, গাজর দিতে পারেন, কিন্তু আজকে আমার কাছে কোনোটাই নেই, তাই আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই করছি। এবার পেঁয়াজগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার টমেটোও কেটে নেব। সব কিছুই আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এইবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এবার জলটা ভালো করে ফুটে গেছে। এর ভেতরে এবার আমি সুজি অ্যাড করে দেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে আমি অল্প অল্প করে সুজি এর ভেতরে দিয়ে নাড়তে থাকবো, তাহলে আর দলা পাকিয়ে যাবে না। দেখুন এইভাবে অল্প অল্প করে সুজি দিয়ে আমি নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম বেশি থাকলে একবারেই এগুলো জমাট বেঁধে আসবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ধীরে ধীরে নেড়ে এটাকে সিদ্ধ করে নেব। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 1-1.5 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। দেখুন জলটা টেনে নিয়েছে। দেখুন এইভাবে তাড়াতাড়ি এটা জমাট বেঁধে এসছে। দেখুন যখন হয়ে যাবে এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। এবার আমি এটা নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। দেখুন বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হলে শক্ত হয়ে গেলে মাখা যাবে না। একটু হালকা গরম থাকতে থাকতেই এটা করে নিতে হবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে আমি এটা একটু রেখে দিচ্ছি, আর ওইদিকে আমি পুরটা বানিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষে ফোড়ন। এবার এইটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন এইভাবে আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। লবণ দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি টমেটো অ্যাড করে দেব। দেখুন টমেটো অ্যাড করে দিলাম। এবার টমেটো দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে নেব। টমেটো যতক্ষণ সফট না হয়ে যায় ততক্ষণ আমি নাড়তে থাকব। দেখুন টমেটোটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি নাড়তে হবে। দেখুন হয়ে গেছে, দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দেব আলু। আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটা আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা ম্যাশ করেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলেই ভালো হয়। দেখুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই আলু আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন পুরটা রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এবার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা রেখে দেব। আর ওইদিকে
আমি একটা গামলায় করে জল গরম করতে দিয়ে দেব। দেখুন গামলায় করে জল দিয়ে দিলাম। 1 গ্লাস জল আমি গামলার ভেতরে দিয়ে দিয়েছি। এবার একটা ঝাঁঝরি থালাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই থালাতেই আমি নাস্তাগুলো তৈরি করব, তাহলে এগুলো লেগে যাবে না। দেখুন একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই গামলার উপরে এই থালাটা দিয়ে দিলাম, জলটা একটু ফুটতে দিলাম। এবার এটা ঢাকনা চাপা দিয়ে আমি জলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। এবার এদিকে আমি সুজিটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মেখে নেব। দেখুন এইভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটার থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন একটু মোটা মোটা করে লেচি কাটতে হবে। 4 পিস লেচি আমি কেটে নেব। তারপরে এগুলোকে আমি বাটির আকারে তৈরি করব। দেখুন প্রথমে এই লেচিগুলো সব কেটে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে আমি একটু গোল করে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে গোল করে তারপরে চ্যাপটা করে একটা বাটির আকার তৈরি করতে হবে। বাটির মতো তৈরি করে তারপরে এর ভেতরে পুর দিতে হবে। দেখুন এইভাবে বাটিটা তৈরি করে নিতে হবে। এবার এর ভেতরে দেখুন অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি মুখটা বন্ধ করে নেব। বন্ধুরা এটা বানানো খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে মাথাটা একটু টেনে টেনে এক জায়গায় করে তারপরে একটু চেপে আবার একটু হাতের সাহায্যে ঘুরিয়ে এরকম গোল করে দিলেই তৈরি হয়ে যাবে। দেখুন একটা তৈরি হয়ে গেল। আবার আরেকটাও আমি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে দেখুন বাটি তৈরি করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পুর দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে দেব। বন্ধুরা এটা বানানো খুবই ইজি, আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর টেস্টটাও খুবই ভালো লাগে। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন, খুবই ভালো হয়। দেখুন সবকটাই আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেটা দেখুন ঢাকনা তুলে নিলাম। একদম জল গরম হয়ে গেছে, স্টিম উঠে গেছে। এবার দেখুন এই থালাতে আমি এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলো একটু ফাঁকায় ফাঁকায় রাখতে হবে, কারণ এগুলো অল্প হলেও ফুলবে, তখন গায়ে গায়ে লেগে যেতে পারে, তখন উঠতে চাইবে না। দেখুন আমি 4টে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট আমি স্টিম করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার দেখুন হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন একদম স্টিম হয়ে গেছে, স্টিম হয়ে আরও বড় বড় হয়ে গেছে। এবার আমি এগুলোকে থালাতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যত পারবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন বন্ধুরা এইবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম অল্প একটু সর্ষে ফোড়ন। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। বন্ধুরা এইবার আমি দিয়ে দেব এই নাস্তাগুলো। বন্ধুরা এই নাস্তাটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। ঝালটা স্কিপ করে দিয়ে দিলেই বাচ্চাদের টিফিনে অনায়াসে দিয়ে দিতে পারেন। আর খেতেও খুব সুস্বাদু লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এবার আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা বানানো কত সহজ। বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। তাহলে আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।